এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন। গত 2 তারিখে সে দারাজে একটা ছুরি অর্ডার করে। সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে অনুপ্রাণিত করে। কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে ওই মুভি দেখে পেয়েছে। ঘাড়ের পিছনে সে ওই সময় একটা আঘাত। তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল। প্রথম সন্তান তার ছেলে রেদওয়ান, তার হাতে কাটা দাগ পাই। এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয়। তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন। এবং এই নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি। তার সন্তান, এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন, এটা তার একটা অভিযোগ। এবং এই ছোট থেকে এই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয়, ক্ষোভ, এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই। সে খুবই তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র, সে ক্লাসে ফার্স্ট হতো, তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না, তাকে প্রচণ্ড মারধর করতো, এরকম তার অভিযোগ। তো এগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য। তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে। মাস 2 আগে উনি ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে। যদিও এই সন্তান তার পিতারই মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু গত 2 মাস যাবৎ কিন্তু সে বাসায় থাকে না। এটা আপনারা যারা জানেন, আশপাশে থাকেন তারা জানেন। তো কেন? কারণ সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয়। মামার বাসায় থাকেন কিন্তু পড়েন এই মাদ্রাসায়। তো ওই সময় থেকেই তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য 2টা রাস্তা, একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে।